সার্জি ক্লাসটা স্টার্ট করি, সবাই দিকে অ্যাটেনশন দাও। তোমাদের লাস্ট ক্লাস শুরু করেছিলাম কি CL2, তার আগে ক্লাসে করেছিলাম CL1। আজকের প্রবলেমগুলো সলভ করবো CL1 এর। CL1 এর শেষের তিনটা সাম ঝামেলা আছে, স্পেশালি 29, 30, 31। 30 ঝামেলা নাই, 20 ঝামেলা নাই, এই তিনটাতে ঝামেলা আছে। আমি তিনোটা ম্যাথ এখন বোর্ডে করে দিচ্ছি। তার আগে এটাও বলে দিচ্ছি, এই তিনটা ম্যাথ তোমার কোশ্চেন পেপারের ম্যাথ, এটা আমি বানাই দিইনি, এটা আসছিল এক্সামে। তো অবশ্যই তিনোটা বেশ ঝামেলা আছে, হার্ডও আছে। আজকে আমি ক্লাস টেস্ট নিব, তিনটার মধ্যে র্যান্ডমলি তোমার চোখে যে কোনো আসতে পারে। তো সবার আগে 31-এ আসো, ভালো করে বুঝো, কারণ আজকে আমি ক্লাস টেস্ট নিচ্ছি, হার্ড আছে। তো নিজেকে সেই হিসেবে রেডি করো। আর যে কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে বলবা না, বলবা না, হ্যাঁ সমস্যা হয়ে যাবে বললে। আসো আমি কোশ্চেন পড়ি তোমার সাথে সাথে। প্রথম লাইনে কি লেখা? দ্য কার্ভ সি, এটার মানে কি? একটা কার্ভ আছে যার নাম হচ্ছে সি, হ্যাজ ইকুয়েশন দিস। তার মানে একটা কার্ভ আছে যার ইকুয়েশন তুমি জানো। বাংলা বুঝছো? একটা কার্ভ আছে যার ইকুয়েশন তুমি জানো, ঠিক আছে। এটার মানে কি? অনেক ইম্পর্টেন্ট একটা লাইন, পড়বা বুঝবা। এটার মানে কি? দ্য পয়েন্ট পি অ্যান্ড কিউ লাইস অন কার্ভ। সি বলবা না, কার্ভ বলবা। সি মানে কার্ভ, তোমাকে আগে বলে দিয়েছে ওরা। দ্য পয়েন্টস পি অ্যান্ড কিউ লাই অন কার্ভ, এটার মানে কি? দুটা পয়েন্ট আছে পি আর কিউ, যেটা কোথায় আছে? কার্ভে লাই করে, আবার সিসি করে, কার্ভে লাই করে। ধরলাম এখানে পি, ধরলাম এখানে কিউ। লাস্ট বেস তোমার চোখ যেন এখানে থাকে, আমার চোখ কিন্তু তোমার দিকে আছে। একটা কার্ভ আছে, এই কার্ভের মধ্যে পি আর কিউ লাই করে। এটার বাংলা বুঝছো না বুঝো নাই? ইজি না হার্ড? তো একটা কার্ভ আছে যেটার মধ্যে পি আর কিউ আছে। ডান? বলো ডান। আচ্ছা ঠিক আছে। এবার আল্লাহ পাক, এবার 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 হ্যালো, চলবে? চলবে। দ্য পয়েন্টস পি অ্যান্ড কিউ লাই অন কার্ভ, তার মানে একটা কার্ভ আছে যেটার মধ্যে পি আর কিউ লাই করে। ক্লিয়ার? এই লাইনের ঝামেলা শেষ। এবার এই লাইনে আসো। পি ইজ দ্য পয়েন্ট উইথ কোঅর্ডিনেট দিস। এটার মানে কি? অনেক কঠিন একটা লাইন, অনেকে বুঝে না। পি ইজ দ্য পয়েন্ট উইথ কোঅর্ডিনেট দিস, তার মানে কি বলো? আমি পি কোঅর্ডিনেট জানি কত? 1,8.5। প্রথম তিনটা লাইন মাথায় ঢুকছে? ইয়েস অর নো? তো বলো এই কার্ভে কয়টা পয়েন্ট? পি আর কিউ। পি কোঅর্ডিনেট জানো, কিউ কোঅর্ডিনেট জানো? সত্যি কথা বলো, সত্যি কথা বলো। জানি না, জানি, ওটাই আমার লাগবে। সাপোজ, সাপোজ এ কমা বি, আমি কিউ জানি না, ধরে নিলাম এ কমা বি। তার মানে একটা কার্ভ আছে যেটা আমাদের পি আর কিউ লাই করে। পি কোঅর্ডিনেট আমি জানি, কিউ কোঅর্ডিনেট আমি জানি না। খবরদার হাতে কলম নেবা না, কপি করার সুযোগ তো দিব আজকে আমি। ক্লিয়ার? নাও এখন ভালো করে পড়বা। বলো গ্রেডিয়েন্ট বললে কি করি আমরা? ডিফারেন্সিয়েশন করি। যখনও বলে ফাইন্ড গ্রেডিয়েন্ট, আমরা কি করি? ডিফারেন্সিয়েশন করি। কি করি? তো চলো আমি ডিফারেন্সিয়েশন করব। ওয়াই তোমাকে দিয়ে দিয়েছে ওরা 2x কিউব। বলো বলো বলো। আরে, তো কার্ভের ইকুয়েশন আমি জানি, ওরা বলেছে গ্রেডিয়েন্ট, আমি কি করব? জোরে বল। ডিফারেন্সিয়েশন করব। কি করব? ডিফারেন্সিয়েশন সবাই পারো? ফারজানা বামে তাকাও। ডিফারেন্সিয়েশন পারো? ডিফারেন্সিয়েশন কেমনে করে? ডিফারেন্সিয়েশন নিয়ম কানুন কি? পাওয়ারের সাথে কোফিশিয়েন্ট মাল্টিপ্লাই হয়, আফটার মাল্টিপ্লিকেশন পাওয়ার কি হবে? সাবট্রাক্ট 1। আজকে নতুন শিখলা নাকি এটা আগে শিখেছো? আগে শিখেছো, আওয়াজ করো না কেন? বলছো কি না? -21x প্লাস 12। এক্স কোথায় যায়? যদি এক্স পাশে থাকে সে মারা যায়, যদি এক্স পাশে থাকে সে মারা যায়। আর যখন এক্স থাকবে না, তখন তুমি নিজেকে মাইরা ফেলো। আর যদি পাশে এক্স না থাকে, তখন তুমি নিজে সুসাইড করো।
কি মজা, মাথায় গেলে ঢুকছে তোমাদের। যাই হোক, আশা করি ডিফারেন্সিয়েশন তো পারো। তো যখনও বলবে গ্রেডের নামে কি করবো, ডিফারেন্সিয়েশন করবো। ক্লিয়ার? নাও এখন হবে আসল কঠিন পার্ট। অনেকে বুঝে না কিন্তু বলে দিলাম। ওরা বলছে গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট এট দ্য পয়েন্ট পি। তুমি বলো তুমি এখন কি করবা। ওরা বলছে এট দ্য পয়েন্ট পি, গ্রেডিয়েন্ট এট দ্য পয়েন্ট পি, তুমি এখন কি করবা বলো। গ্রেডিয়েন্ট এট দ্য পয়েন্ট পি কি করবা বলো। তুমি এখানে লিখবা কি, এট পি, কোঅর্ডিনেট কত 1,8.5। না, ওরা যেহেতু বলেছে এট পি, তার মানে আমি পি কোঅর্ডিনেট বসাবো। ওরা যেহেতু বলেছে এট পি, তার মানে কি আমি পি কোঅর্ডিনেট বসাবো। কোঅর্ডিনেট মানে কি, এক্স এর ভ্যালু, এক্স কত, এক্স এর জায়গায় 1 বসাবো। মাপারা এদিকে ফোকাস করো না, হাতও তোমারই। নতুন একটা কিছু পড়েছো, খুব দামি জিনিস বুঝেছি আমি, বাসায় গিয়ে যত ইচ্ছা দেখো। বুঝছি তুমি খুব পছন্দের একটা জিনিস তোমার, বাসায় গিয়ে দেখবা। হ্যাঁ প্লিজ, বারবার দেখবা, ছবি তুলবা, ফেসবুকে আপলোড করবা, আমি লাইক দিব। আপাতত দেখা তাকাও। এটা কি কোঅর্ডিনেট, এক্স কত, এক্স এর জায়গায় 1 বসাবা। ওয়াই কত 8.5, কি করবা 8.5 কি করবা, হাতে নিবা, এখানে এখানে নি বাসায় যাবা। ভুলে গেছো কি বলছিলাম, এখানে কি ওয়াই আছে, ওয়াই যেহেতু নাই 8.5 কোনো কাজ নাই। চলো 1 বসাই। যদি 1 বসাই আমি লিখুম কি ইংলিশে, 6 ব্র্যাকেটে 1 স্কোয়ার মাইনাস 21 ব্র্যাকেটে 1 প্লাস 12। উইদাউট ক্যালকুলেটর বলবা কত আসে। 6 প্লাস 12, 6 প্লাস 12, 18 মাইনাস 21। বলো কি বের করলাম, গ্রেডিয়েন্ট বের করলাম। এটা হলো এট পি। এটা কি, এবার আমি বলো কি করব, কালার চেঞ্জ করব। বলো এখন কি বলছে, গ্রেডিয়েন্ট, হাত স্লিপ হয়ে গেছে আমার, এট দ্য পয়েন্ট কিউ, এটা এখানে আসবে। এটা ছিল গ্রেডিয়েন্ট এট দ্য পয়েন্ট পি, আমি এই কাজ করলাম। যখন বলেছে এট পি আমি পি বসালাম। এখন বলছে এট কিউ, তুমি কি করবা জোরে বল, কিউ বসাবা। কি লিখবো, এট, তুমি কি কিউ কোঅর্ডিনেট জানো, সাপোজ এ কমা বি। মাথায় গেছে নি? তো এটা হলো গ্রেডিয়েন্ট এট দ্য পয়েন্ট কিউ, আর এটা হলো গ্রেডিয়েন্ট এট দ্য পয়েন্ট পি। বলো আমি কি লিখবো, ডি বাই বাই ডিএক্স কি লিখবো বলো, লজ্জা পেও না বলো। এ বসালে কি আসবে, 6a স্কোয়ার মাইনাস 21a প্লাস 12। মাথা গেল? বলো তো এটাকে কি বলে, এটাকে বলে গ্রেডিয়েন্ট। এটাকে কি বলে, সত্যি কথা মিথ্যা কথা, এখানে কি লিখবো, আর দেখো এখানে কি করব, লাইন টান দিবে, বুঝছো, কালারও চেঞ্জ করবো। এখন কালার চেঞ্জ করবো, আমি কালার নিব রেড। ওরা বলছিল কি, গ্রেডিয়েন্ট এট দ্য পয়েন্ট পি মানে এটা, গ্রেডিয়েন্ট এট দ্য পয়েন্ট কিউ মানে এটা। ইংলিশে কি বলছে, লিখবাটা কি, জি না, দেয়ারফর দিবা আগে। বলো কি লিখবা, -3 ইকুয়ালস টু 6a স্কোয়ার, 6a স্কোয়ার মাইনাস 21a এই মাইনাস থেকে ওখানে নিয়ে যাবা, 0 দিব। 6a স্কোয়ার উইদাউট ক্যালকুলেটর। বুঝছো কি বুঝছো না, সলভ করলে তুমি কি পাবা, এ পাবা কয়টা, বলো তাড়াতাড়ি কি আসবে। কি বললা, ডেসিমালে বলবা ছোট আগে, 1 আর 2 পয়েন্ট। এ পেয়ে গেছি, বলো এখন কি বের করবো। বি মানে কি, ওয়াই। বি মানে কি, ওয়াই এই বোর্ডে কোথায় আছে, যেখানে ওয়াই দেখা যায় সেখানে বসাবা। তো 1 এখানে বসাও, ডেসিমাল আনসার দাও। আমি মাথা ক্যালকুলেশন করলাম, এটা আসছে 8.5।
আমি অনেক ফাস্ট, ট্রাস্ট মি। একটা আমি করলাম, একটা তুমি করো। 2.5 বসালে কি আসবে ডেসিমালে? কি মুখস্থ করিনি কসম। কসম। আর নিজে কসমে হাসি আসেনি, তোমার কসম খাইছে হাসি আসছে। সেলফিশ। 2.5 বসালে কি আসে বলো? সকিনা, ববিতা, মর্জিনা, তাতি বলো। 0 পয়েন্ট। আউ মাউ খাও, তাহলে বলো কয়টা কোঅর্ডিনেট? আউ মাউ খাও 1 কমা 8টা কোঅর্ডিনেট কি? 2.5 কমা 0 পয়েন্ট। এখন আমার কথা শোনো, কয়টা কোঅর্ডিনেট আসছে? এই দুটার মধ্যে একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। আর তুমি যদি স্মার্ট হয়ে থাকো আর যদি দেখতা, অলরেডি এটা দেওয়া ছিল, দেখো। আমি মুখস্থ করিনি, এখান থেকে কপি করছিলাম। আমি স্মার্ট, হ্যাঁ। বিশ্বাসই করে না আমাকে। সবাই বুঝছো? সামস আমাদের শেষ হয়নি। শেষ কেন হবে? এত তাড়াতাড়ি শেষ হয় নাকি? আসছে শেষ। বাবু সোনা পাখি বলো ওরা কি চেয়েছে? ক্যালকুলেট দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য লাইন পি কিউ। ওরা পি কিউ লাইনের গ্রেডিয়েন্ট চেয়েছে। তার আগে বলো পি কত আসছে আমাদের লল্লু? কিউ কত আসছে সকিনা? 0 পয়েন্ট। না, ওরা চেয়েছে গ্রেডিয়েন্ট অফ দ্য লাইন পি কিউ। গ্রেডিয়েন্টের ফর্মুলা মনে আছে? ইয়েস অর নোতে আনসার দে। আমি জানি জিজ্ঞেস করুন, সে আনসার দিবে। আসিম আনসার দাও। কেটে দাও, কেটে দাও, কেটে দাও। হ্যাঁ হ্যাঁ, গ্রেডিয়েন্টের ফর্মুলা আছে। আজ 2 ক্লাস ধরে চিল্লা চিল্লা শেখাচ্ছি। দুঃখ স্যার, আমি পড়াশোনা করি নাকি? যদি কারো প্রশ্ন আছে করতে পারো। এখন তুমি নিজে কমেন্ট করবা, যে ম্যাটটা করলাম সেই ম্যাটটা কি হার্ড নাকি মিডিয়াম নাকি ইজি? হার্ড বলবা? আমার হিসেবে এটাকে হার্ড বলা যায় না। হার্ড হচ্ছে নাম্বার 29, বলে দিলাম। এটা মিডিয়াম ক্যাটাগরি। আর যদি ভালো মতো বুঝো তাহলে এটা ইজি ক্যাটাগরি। যদি কোশ্চেন বুঝতে পারো এটা ইজি লাগবে, হার্ড লাগবে না, মিডিয়ামও লাগবে না। এনি কোশ্চেন ডিয়ার? আর ইউ শিওর? এই খুশিতে নাম্বার 30তে চলো। নাম্বার 30, এটা হলো মিডিয়াম। এটা ইজি বলবো না, এটাকে কি বলবো? মিডিয়াম। দেওয়া আছে। কার্ভ ইকুয়েশন বলো না। দেওয়া আছে। এবার আসলে সেকেন্ড লাইনে কি লেখা? দ্য পয়েন্ট এ অন কার্ভ হ্যাজ এক্স কোঅর্ডিনেট ইকুয়াল টু -1। তার মানে কি? একটা পয়েন্ট আছে যার নাম হচ্ছে এ, তার আমি এক্স এর ভ্যালু জানি কত? শুধু এক্স জানি, ওয়াই জানি না। জানি না তো কি? ভেরি ইম্পর্টেন্ট লাইন। দ্য ট্যানজেন্ট টু কার্ভ হ্যাজ গ্রেডিয়েন্ট ইকুয়াল টু -8। গ্রেডিয়েন্ট দেওয়া আছে -8, গ্রেডিয়েন্ট দেওয়া। গ্রেডিয়েন্ট বললে আমরা কি করি? তিনজন মহারানীরা একটু আওয়াজ করো। গ্রেডিয়েন্ট বললে কি করি? এটা তো ছেলের গলা, তোমরা তো মেয়ে।
আওয়াজ করো। তোর আওয়াজ করবি না মাঝখানে। গ্রেডের বলে কি করি? আবার ছেলে গলা আসছে। আওয়াজ কর না জোরে, ছেলেরা আওয়াজ করতেছে না। গ্রেডের বলে কি করি? স্পেলিং করো। আচ্ছা যাই হোক, ডিফারেন্সিয়েশন করব। কি করব? নাও ডিফারেন্সিয়েশন করার আগে আমার একটা কাজ আছে, বলো কি? আগে ব্র্যাকেট ভাঙবো। সলভ করবো কেন? আগে দুটো ব্র্যাকেট কি করবো? মারবো। চলো মারি। বলো কি আসবে? কে এক্স কিউব প্লাস 3কে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 6। চলো এবার ডিফারেন্সিয়েশন করি তোমাকে। বলছো কি না? dy বাই dx। সবাই সিরিয়াস হও। 3k x স্কোয়ার 6k x। সবাই বুঝতেছো বাবারা? যে কোনো স্টেপের সমস্যা হলে সঙ্গে সঙ্গে বলে দিবা। নাও তোমাকে ওরা কি দিয়েছিল কোশ্চেন পর? আবার ওরা তোমাকে গ্রেডেন দিয়েছে কত? গ্রেডেন দিয়েছে -8 আর এক্স দিল কত? বলছো কিনা কি করতে পারি? গ্রেডেন কত? -8 ইকুয়ালস টু 3k -1 স্কোয়ার প্লাস 6k -1 -2। পরে কপি কর। -8 ইকুয়ালস টু হোয়াট? 3k -6k -2। বলো রাইট সাইডে কি আসবে? সামস আমাদের শেষ হয়নি, মাত্র কে বের করছি। কি বের করছি? কিন্তু তুমি যদি শিক্ষিত স্টুডেন্ট, কোশ্চেন পড়ে বলবা ওরা তোমাকে বলছে কি বলো তো? শো। আর ইংলিশে কি লেখা? স্টেশন বলে কি করতে হয়? স্টেশন বললে কি করতে হয়? এনে করবো অ্যাট স্টেশনারি। সবাই সিরিয়াস হও। ডিভাই বাই ডিএক্স। তো যখনও বলে স্টেশনারি আমরা কি করি? ডিফারেন্সিয়েশন ইকুয়ালস টু 0। তো আমি এটাকে কপি করতে পারি। ডিফারেন্স বল না পাবি 0। কে জানি কে? আমি বললাম কে জানি কি না? বলবা জানি। কি লিখবা? 3k। ও শাট আপ। 3k 6k। বুঝছো কি বুঝছো না? একটা কাজ করি, এটাকে একটু উপরে উঠাই দিই। মাইন্ড করবার না তো? মাইন্ড করলে তোমার সমস্যা, আমার কি? বলেন স্যার এক্স কত? এক্স কত ছিল? আই মিন কে কত ছিল? কে ছিল 2। বুঝছো কি বুঝছো না? বলো তারপর কি লিখবো আমি? 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 2 ইকুয়ালস টু, সবাইকে 2 দিয়ে ডিভাইড করো। 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস 1 ইকুয়ালস টু। পার্ট এ আমাদের শেষ। ওরা এটাই শো করতে বলছিল, দেখো শো হইছে। পার্ট এ আমাদের শেষ। যদি কারো প্রশ্ন আছে করতে পারো। যদি কোনো কোশ্চেন নাই তুমি বলতে পারো এটা কঠিন কিনা, মানে কঠিন লাগলো কিনা। যদি বুঝতে পারো কোশ্চেন তাহলে কিন্তু ইজি লাগবে, হার্ড লাগবে না। নাও এবার হলো তোমার জন্য পার্ট বি। আমার দিকে তাকা গরিব স্টুডেন্ট। পার্ট বিতে বললো কি? ওরা বললো 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস 1
আমার দিকে তাকা। ওরা বলল তোমাকে এটাকে তুমি এই ফর্মে নিবা, এই ফর্মটা মনে আছে? পিএমএস স্টুডেন্ট আনসার দাও, এটাকে কি বলে? পারফেক্ট স্কোয়ার। অথবা কয়দিন আগে ম্যাথবি ক্লাসে বলছিলাম আমি যে যারা পিএমএস স্টুডেন্ট তোমরা পারফেক্ট স্কোয়ার পারো, বা যাদের পেমেন্ট নাই তোমাদের পারফেক্ট স্কোয়ারের সমস্যা অবশ্যই থাকবে। আমি রেকর্ডিং আপলোড করব, তোমরা দেখবা, বুঝবা। যাদের পেমেন্ট নাই রেকর্ডিং দেখছিলা নাকি ভুলে গেছো? আমি কাউকে বকা দিব না, আজকে 2 ব্যাচে ঘটনা ঘটছে তো আমি জানি, কাউকে বকাও দেইনি আমি। শুধু জিজ্ঞেস করলাম অনেস্টলি, রেকর্ডিং দেখছো, মনে আছে না ভুলে গেছো? সত্যি কথা বলবা। কার কার পেমেন্ট নাই হাত ওঠাও। রেকর্ডিং দেখছিলা? জোর আওয়াজ করো। কাউকে বকা দিব না আমি, জাস্ট শুনতে চাই, জাস্ট শুনতে চাই। আসলে বকা দিব না বলছি। দেখছিলেন রেকর্ডিং? দেখছিলেন? কেন দেখনি মা? ভুলে গেছি? তুমি ভুলে গেছিলাম? আর কি হাত উঠাও না। ভুলে গেছিলা? পাইন, তোমরা কি ভুলে গেছিলা? তো পেমেন্ট আছে? ভুলে গেছিলা? আচ্ছা, তো যারা ভুলে গেছো সবাইকে বলবো আমি আজকে আমি 8টা মেথড বুঝাই। আর তোমরা তো একটা হলো অন্যরকম গান্ডু, ভুলতেই থাকবা। একটা লেকচার বলছি শুধু রেকর্ডিং দেখতে 15 মিনিটে, সেটাও তোমরা দেখলা না, ভুলে গেছিলা, বকা দিচ্ছি না, জাস্ট গান্ডু বললাম আর কি। তো গান্ডু কেন বললেন স্যারজি? আমি এখন সবাইকে 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 বলবো আমি পারফেক্ট করে 8টা মেথড শেখাই, যেটা লেন্দি, বাট আমরা শিখবো। গান্ডুরা তো শিখবে না, তো গান্ডুদের জন্য আদার প্রসেস, আদার টেকনিক। পারফেক্ট স্কোয়ার বানাও, যখন তোমাকে বলবে পারফেক্ট স্কোয়ার বানাও, তুমি যেটা করবা তুমি লিখবা দিস ইকুয়ালস টু এ, ব্র্যাকেট লিখবা এক্স প্লাস বি স্কোয়ার প্লাস সি। এটাকে বলে পারফেক্ট স্কোয়ার ফরম্যাট, এটাকে বলে পারফেক্ট স্কোয়ার ফরম্যাট। সব সময় যখনও পারফেক্ট স্কোয়ার বানাতে বলবে দিস ইকুয়াল টু দিস লিখবা। এটা তো ওরা দিয়েছে, আর মজার কথা কি এটাও দিয়েছে এখানে। নর্মালি ফর্ম দেওয়া থাকে না, তোমাকে যেহেতু ফর্ম দিয়ে দিয়েছে আমি লিখলাম। এটাকে কি বলে? পারফেক্ট স্কোয়ার ফরম্যাট। ক্লিয়ার না? করবা কি এখন? যেটা তুমি করবা, রাইট সাইডে ব্র্যাকেটকে ভাঙবা, রাইট সাইডে ব্র্যাকেটকে ভাঙবা, তারপর বোথ সাইড কোফিশিয়েন্ট কম্পেয়ার করবা। শুনলে? ভাঙবা, তারপর বোথ সাইড কোফিশিয়েন্ট কম্পেয়ার করবা। চলো ব্র্যাকেটটাকে ভাঙি, বল কি আসবে? হোল স্কয়ার ফর্মুলা কি? বুঝছো কি বুঝছো না? বল কি লিখুম? মামুনিরা কিছু বুঝছো? এখন আমরা বোথ সাইড কোফিশিয়েন্ট কি করব, দেখো কেমনে কম্পেয়ার করে। বলো এক্স স্কোয়ার সামনে কি, এখানে কি, বলো কি লিখুম? আমি লিখবো 3 इक्वल्स टू व्हाट ए। कैसा लगा? मजा आया? है मजा आया? আচ্ছা, বলো এক্স এর সামনে কি, ইকুয়ালস টু এক্স এর সামনে আয়া নাই। আচ্ছা, কনস্ট্যান্ট কি, বাকি যা থাকে। মোটামুটি বুঝলা? প্রশ্ন করবা কিন্তু। তো আমি বোথ সাইড কোফিশিয়েন্ট কম্পেয়ার করলাম, এক্স স্কোয়ার সামনে 3, এক্স স্কোয়ার সামনে এ, 3 ইকুয়ালস টু এ, এক্স এর সামনে 6, এক্স এর সামনে যা লিখলাম, তারপর কি -1 আর বাকিটা। এ কত আসছে বলো কি লিখবো? 6 ইকুয়ালস টু 6b, b ইকুয়ালস টু 1। মেয়ে প্রশ্ন করছে তো প্লাস বি কেন লিখছেন? আমার ইচ্ছা হয়েছিল
প্লিজ মাইন্ড করবা না, ভুল করছিলাম। কে বলছিল এটা? তুমি? থ্যাংক ইউ। বলা -1 ইকুয়ালস টু হোয়াট? -4 ইকুয়ালস টু, বাস এবিসি পেয়ে গেছি, সামস আমাদের শেষ, মোটামুটি শেষ, মোটামুটি শেষ। বলো স্যার, বলো বলো বলো। হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছো। ও বলেছে স্যার আপনি তো এবিসি পে করতে বলছেন, আপনি তো এবিসি পে করছেন, ফর্ম তো লেখেন নেই। এখন আমি ফর্মটা লিখবো, দেখো কেমনে। কালার চেঞ্জ করতে হবে, সেটার জন্য এই লাইনটা আরেকবার কপি করবো, এই লাইনটা দেড়ফোর দিয়ে লিখবো, দেড়ফোর দিয়ে। বলো কি লিখবো? 3x স্কোয়ার প্লাস 6x ইকুয়ালস টু হোয়াট? এবিসি বসাও, 3 ব্র্যাকেটে। এখন আমার সামটা শেষ হলো, এই খুশিতে চলে যাব পার্ট, নেব না, গ্রিন নেব না, ব্লু নেব, পার্ট সি। মোটামুটি ক্লিয়ার? প্রশ্ন করবা? এবার পার্ট সিতে আসো, বলো পার্ট সিতে কি লেখা? স্টেশনারি বলে কি করতে হয়? করার পর লাস্টে এটা আসছিল না, সলভ করতে বলছে, ওরা এটাকেই সলভ করতে বলছে, ওরা এটাকেই সলভ করতে বলছে। আর বলো, ওরা বলছে হেন্স, হেন্স মানে কি? আগে আনসার তো বলো, এটা নিচে কি লিখবো? 3 ব্র্যাকেটে হোয়াট ইকুয়ালস টু x plus 1 square equals to what? X plus 1 square equals to what? 4 by x plus 1 equals to x equals to কি আসবে? -1 plus minus root over সামস আমাদের অফিসিয়ালি শেষ। উপরে ওঠে নেই? আরে চলবে কি চলবে না? নাম্বার 30 মাথা ঢুকছে? এই ম্যাটটা আজকে টেস্টে দিব, পারবা? পারছি কি কঠিন? পারবে তো প্রফেসর, তুমি পারো অলরেডি। বলো মামুনি, বলো। সির আনসারটা আসলে মিলে, বিশ্বাস করো আসলে মিলে। আমি যা লিখছি ঠিক আছে, বিশ্বাস করো। ওখানে কি দেওয়া আছে বাদ দাও, এখানে কোথাও ভুল পাইছি খুঁজে, তার মানে এটা রাইট, বিশ্বাস করো আমাকে। সাজি, এখন তোমার জন্য একটা ভেরি গুড নিউজ আছে। কি নিউজ আছে? আজকে যে টেস্ট দিব, নাম্বার দিছি 29, এই ম্যাটে আছে টেস্টে দিছি, কোশ্চেন দেখাবো, দেখাই দেই। না ওই যে ওই যে ওই যে ওই যে। বিশ্বাস তো করো না, এই যে র্যান্ডামলি এখানে আসছে, ভেরিফাই করে নাও এই কোশ্চেন দিছি কিনা। সামনে মেয়েরা বলো এটি আছে কিনা, জোরে বলো, যারা এই বাকিরা বিশ্বাস করবে। এই ম্যাটটা মেয়ে সামনে বলছে, বাকিদের দেখতে হবে না। যদি কি বিশ্বাস করতো সেটা বলো, বিশ্বাস করে দেই। কেউ দেখতে চাও? না না, আগে দেখাবো তারপর বিশ্বাস করাবো। সামনে 5টা মেয়ে দেখতেছে না। সাজি, এই ব্যাটে টেস্টে দিছি বলে দিলাম, সময় দিব 15 মিনিট,
উইথাউট ক্যালকুলেটর। আমি বোর্ডে পুরাটা করবো, দেখো তাড়াতাড়ি। আমি আগে বোর্ডে করব পুরাটা, তারপর তোমাদের সময় দেব। তোমার সামনে বোর্ডে আমি করব, এটি তুমি নিজে করবা। তার আগে কপি করার সুযোগও দিব, তারপর টেস্ট শুরু হবে। তার মানে দুইবার আমার সামনে করবা তুমি। ডান? আচ্ছা, এখন আসো সামসে। সবাই আমার দিকে তাকাও, সবাই আমার দিকে প্লিজ। কোনো কথা বলবো না কেউ। ফারজানা দেখো কি আওয়াজ করতেছে। ক্লাসে একটা আওয়াজ হবে না। লাইনে কি লেখা? A curve and a straight line are drawn on a grid. Grid আছে হলো না, এটা কি লেখা? Curve has equation this, line has equation this. কি বললা? তুমি কার্ভের ইকুয়েশনও জানো, তুমি লাইনের ইকুয়েশনও জানো। কার্ভও জানো, লাইনও জানো। পার্ট এ, ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। ইন্টারসেকশন বললে কি করতে হয়? আমরা দুটা ইকুয়েশনকে সলভ করব সাইমেলটেনিয়াসলি। তার মানে হলো এই ওয়াইটাকে ধরে আমি এখানে বসায় দিব, সাম শেষ। এ আমি করছি না বোর্ডে, টাইম ওয়েস্ট করার দরকার নেই। এ আমি করলাম না, এটা তুমি করবা, সলভ করবা সাইমেলটেনিয়াস। যদি কারোর সমস্যা আছে সাইমেলটেনিয়াসলি, আজকে ঠিক রাত 8টায় চলে আসবো, আমার ছেলে বুঝাই দিবে। আমি সত্যি কথাই বললাম। যদি কারো সাইমেলটেনিয়াস সমস্যা, রাত 8টায় চলে আসো, আমার ছেলে বুঝাই দিবে, 2-3টা ম্যাথ করে দিবে। আমার ছেলে হাতে লাগাতে ভালো না। এবার আসো এই লাইনে। স্যার জি, ভেরি ইম্পর্টেন্ট। পার্টে নিজে করবো, বি বুঝাবো। আমার দিকে তাকা, বলো কি লেখা? পি। স্যার জি এটা কঠিন আছে বলে দিলাম, আমি নিজে বলছি কঠিন, এক্সট্রা এনার্জি লাগবে। পি ইজ দ্য পয়েন্ট অন দ্য কার্ভ উইথ ইকুয়েশন দিস উইথ এক্স কোঅর্ডিনেট 2। কি বুঝলা? যে একটা কার্ভ আছে যার ইকুয়েশন তুমি জানো, আর কি জানো? এই কার্ভের মধ্যে কে আছে? পি আছে, যার কি জানো? এক্স জানো কত? লিখবা কি? এট পি এক্স কত? ওয়াই পাবা। এক্স এর জায়গায় 2 বসা, বলো ওয়াই কত আসে উইথাউট ক্যালকুলেটর। উইথাউট ক্যালকুলেটর -17। জোরে বল। দেখছে ক্যালকুলেটর? আমি অলরেডি করছি। ইজ দ্য টেনজেন্ট। টেনজেন্ট মানে কি? একটা লাইন যেটা কার্ভকে টাচ করে, একটা লাইন যেটা কার্ভকে টাচ করে এট দ্য পয়েন্ট পি। আচ্ছা ভালো কথা, লাইন কিউ ইজ আ ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে একটা লাইন যেটা কার্ভকে। তো আমার প্ল্যান, আমি ওই লাইনের আগে ইকুয়েশন বের করব। কি বের করব? একটু আমাকে মনে করাও। লাস্ট ক্লাস CL2 তে আমি কটা ফর্মুলা দিছিলাম? হ্যাঁ, 5টা ফর্মুলা দিছিলাম। মনে আছে লাস্ট ক্লাস কটা ফর্মুলা দিছিলাম? 5টা। প্রথম ফর্মুলা কি ছিল? লেংথের ফর্মুলা ছিল, গ্রেডিয়েন্টের ফর্মুলা ছিল, মিড পয়েন্টের ফর্মুলা ছিল। আমার দিকে তাকা। গ্রেডিয়েন্টের ফর্মুলা ছিল, মিড পয়েন্ট, ইকুয়েশন। নাম্বার 5 কি ছিল? ইকুয়েশন। আমি কথা বলছি নাম্বার 5। নাম্বার 5 এ কি ছিল? তো ইকুয়েশনের ফর্মুলা ছিল, তাই তো? ফর্মুলা কি ছিল? y মাইনাস y1 m x মাইনাস x1। এই ফর্মুলাটা আমি আজকে ইউজ করব। এই ফর্মুলাটা আজকে আমি আনসার দিবা। x1 y1 কি? x1 হচ্ছে কত? 2। y1 হচ্ছে কত? ইজি। এটা কি লেখা? m মানে কি? m মানে কি?
গ্রেডিয়েন্ট বললে কি করতে হয়? ডিফারেন্সিয়েশন করতে হয়, তো আমি ডিফারেন্সিয়েশন করব। আমি ডিফারেন্সিয়েশন কর আমরা কথা না বলি, এই তো। সো বলো ডিফারেন্সিয়েশন কি আসবে? 10x মাইনাস, এখন বলো কি করব? x এর জায়গায় কি বসাবো? কত আসে? এখানে কি লিখবো? গ্রেডিয়েন্ট। এখানে কি লিখবো? m মানে তো গ্রেডিয়েন্ট। সবাই বুঝতেছো? সত্যি কথা মিথ্যা কথা? যা মিথ্যা কথা। লাল্লু, এখন বলো y1 কত? y1 মানে y এর ভ্যালু কত? মাইনাসে প্লাস 17। m কত? m হচ্ছে x1 কত? 2। ব্র্যাকেট ভাঙ্গা ফেলি, 4x minus 7, y equals to 4x plus 25। চলবে? বলো তো কি বের করলাম? ইকুয়েশন অফ ট্যানজেন্ট। কি বের করলাম? ট্যানজেন্ট কি একটা লাইন যার নাম কি দিছে ওরা? লিখতে পারি এদিকে লাইন কিউ। মাথায় গেল? চলো এবার আমরা তোমাকে নিয়ে চলে যাই অন্য একটা লাইনে। এই লাইনটা তোমরা অলরেডি শিখেছো, তুমি এখন আমার সাথে সাথে বলবা। তা লাইন কিউ মানে এই লাইনটা ক্রসেস দ্য এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস at x axis crosses the x axis at, আমি বলি তুমি লিখবা for x y0 because at x axis y0 হয়। সবাই বুঝতে আছো? y যদি 0 হয় লিখবো কি? x কত আসবে? 6 পয়েন্ট। তাহলে x এর কোঅর্ডিনেট কি? कैसा लगा? यो এখন বলো কি করব? যেমনে লিখেছি তেমনে বলো। লিখবো কি? for y x equals to 0 বলো y equals to 4 25 0 minus 25। कैसा लगा? মজা আয়া? এই লাইনের কাজও শেষ। এখন তোমাকে আমি নিয়ে যাব কালার চেঞ্জ করে, কোন কালার নেব? গ্রিন। এবার এই লাইনে আসো। কপি করার সুযোগ তো দিব মা, তুমি তো এখনই ফাটা কপি করতেছো। কেউ হাতে লেখো না কিন্তু হাত চেক করবো। সাজি আমার দিকে তাকাও। লাইন কিউ জিনিসটা কি? একটা লাইন। লাইন কিউ মানে একটা লাইন, তাই তো? লাইন কিউ মানে কি? একটা লাইন। এটার নাম কি? লাইন কিউ। লাইনের মধ্যে কে কে আছে? এক্স আছে, আর ধরলাম এটা এক্স, ধরলাম এটা। তুমি কি এক্স কোঅর্ডিনেট জানো? কত? 6.25, নাকি? ওয়াই কত? একটু বুঝছো সবাই? সবাই সিরিয়াস, সবাই সিরিয়াস, সবাই সিরিয়াস। এই লাইনটা পড় এখন।
দ্য পয়েন্ট এম লাইস অন কিউ, মানে এটা মানে কি? একটা পয়েন্ট আছে যার নাম হচ্ছে এম, যেটা কিউর মধ্যে আছে। তো বলো তুমি কিউ কোথায় দিবা? আই এম থিঙ্কিং। শাট আপ। ওরা আরো কিছু বলেছে, এম এমন জায়গায় দিবা যাতে কি হয়, হু হু ইকুয়াল এক্স এম ইকুয়ালস টু, এক্স এম ইকুয়ালস টু এম ওয়াই। এম ওয়াই লেখা, দেখো এম ওয়াই লেখা। হ্যাঁ হ্যাঁ, সাজি আমার দিকে তাকাও। এই দুটা সাইড যদি ইকুয়াল হয় তারপরে এম এর পজিশন কি? আ ওরা চেয়েছে মিড পয়েন্ট। মিড পয়েন্টের ফর্মুলা মনে আছে? আসিমা বলো, আসিমা বলো, লিখবো কি বলো? 6.25 প্লাস জিরো, জিরো, জিরো প্লাস মাইনাস। ভেরি গুড, তাহলে বলো বলবা না? ইজি, মিডিয়াম নাকি হার্ড? হার্ড। আমি সময় দিব তোমাদের পাক্কা 7 মিনিট। তুমি কপি করো, সামনা মুখস্থ করো, তারপর নিব তোমাদের টেস্ট এই ম্যাথটাই। আর আমি নিব উইথাউট ক্যালকুলেটর, বলে দিলাম। আসলেই ঠিক ঠিক শুনেছো, তোমার কানে সমস্যা না আমি জানি। 7 মিনিট দিলাম, শুরু করো তাড়াতাড়ি, রেকর্ডিং ক্লোজ করে ফেলো। আসলে দেখে সাজি ক্লাসটা স্টার্ট করি, সবাই দিকে অ্যাটেনশন দাও। তোমাদের লাস্ট ক্লাস শুরু করেছিলাম কি? সিএল2। তার আগে ক্লাসে করেছিলাম সিএল1। আজকের প্রবলেমগুলো সলভ করবো সিএল1 এর। সিএল1 এর শেষের 3টা সাম ঝামেলা আছে, স্পেশালি 29, 30, 31, 32 ঝামেলা।